নমস্কার, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি চিকেনের ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমে চিকেন নেব, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই। একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা ভালো করে গরম করতে লাগবে না, জল দিয়ে দেব, দিয়ে মাংসটা সিদ্ধ করতে দেব। বোনলেস মাংস হলেই ভালো হয়। আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে ব্যবহার করেছি। সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করলেই হবে। সিদ্ধ করে নামিয়ে নেব। তবে চিকেনের স্টকটা ফেলে দেব না, চিকেনের স্টকটা রেখে দেব, আমরা পরে রান্নায় কাজে লাগিয়ে দেব। স্টকটা রেখে দিলাম। এবার ভালো করে চিকেনগুলো, হাড়গুলো বার করে নেব। ভালো করে চিকেন পিসগুলো কেটে কেটে নেব। ভালো করে হাড়টা বাদ দিয়ে দেব, কারণ ভর্তা করার সময় হাড়টা মুখে করলে ভালো লাগবে না। এবার শুকনো কড়াই নেব। শুকনো কড়াইতে একটু সর্ষের তেল দেব, পরিমাণ মতো সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে গরম করে নেব। নিয়ে আঁচটা অল্প করে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প আঁচেতে। কষানোর পর রসুন বাটা দিয়ে দেব, ওই 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা ওই 3 চামচ মতো দিয়েছি। আমি 500 মতো চিকেন নিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার লবণ দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। এবার সমস্ত মশলা দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তারপর সিদ্ধ করা ছাড়ানো চিকেনগুলো দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটা পাত্র ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখবেন চিকেন থেকে জল তেল তেল বেরিয়ে এসেছে। আর একবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে চিকেনের স্টকটা যেটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এবার চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। আগে তো আমরা 80% সিদ্ধ করেছিলাম, এবার 20% সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে ভালো রকম জলটা মরে গেছে। এবার একটু গ্রেভি গ্রেভি রাখবো। রুটি, পরোটা, ভাত সমস্তটা দিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটা একটু কাজু আর চারমগজ পেস্ট ছিল, আর টক দই ছিল, 3টে দিয়ে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার সামান্য চিনির দানা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান খেতে পারেন, না হলে নাও দিতে পারেন। তবে একটু চিনির দানা দিলে মানে ব্যালেন্সটা ভালো হয়। টমেটো, টক দই দেওয়া আছে যেহেতু। এবার কাসুরি মেথি হাতে